সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি প্রশ্ন করেছেন, আপনারা এই যে ওয়াকফ বোর্ড অমিত শাহের খুব কাছের লোক হচ্ছে তুষার মেহতা, তাকে অমিত শাহ অন্ধভাবে বিশ্বাস করেন। সেই তুষার মেহতা কি করলেন? যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করলে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে সর্ব মতটা পার্লামেন্টে পেশ করা হয়, যাতে রিপোর্ট এবং চেয়ারম্যান কে ছিলেন, জেপিসির চেয়ারম্যান ছিলেন জগদীশ ধর্ম নেই। আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেমন করার জন্য না করা হয়, বরং ওয়াকফ সম্পত্তির শ্রীবৃদ্ধির জন্য বন্ধ করার জন্য এই আইনে প্রয়োজনীয় সংশোধন হয়। তার জন্য থাকবে তাদের নিজস্ব ধর্ম পালন করার, তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের আছে। এটা সংবিধান আমাদের দিয়েছে। মনে রাখতে হবে, এই দেশ স্বাধীন করার জন্য এই আসমুদ্র হিমাচলে হিন্দু মুসলমান একত্রে লড়াই করেছে। এই দেশ স্বাধীন করার জন্য মুসলমানরা বুকে রক্ত দিয়েছে, হিন্দুরা বুকে রক্ত দিয়েছে, দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আর এই দেশ যখন স্বাধীন হয়েছিল, আজকে যারা ক্ষমতা আছে আরএসএস, তারা ব্রিটিশের সাথে দালালি করেছিল, তারা স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করেনি। আপনি সেলুলার চলে যান, সেখানে দেখবেন আমাদের দেশের জাতীয় বীরদের সমস্ত নাম আছে, হিন্দু নাম, মুসলমান নাম, তাদের একটাই পরিচয়, তারা ভারতীয়। তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য বুকে রক্ত দিয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল এই ভারতবর্ষ পাকিস্তান হবে না, এই ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এই ভারতবর্ষের নেতা মৌলানা আবুল কালাম আজাদ, যেই ভারতবর্ষের নেতা মহাত্মা গান্ধী, যেই ভারতবর্ষের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, এই ভারতবর্ষে সব মানুষ, সব ধর্মের মানুষ মাথা উঁচু করে বাঁচবে। এখানে মন্দিরে ঘণ্টার ধ্বনি হবে সন্ধ্যার সময়, মসজিদে আজানে স্কুল ভেসে আসবে, গুরুদ্বারাতে গ্রন্থ সাহিব পাঠ হবে, চার্চে প্রার্থনা হবে। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ হিন্দুর নয়, এই ভারতবর্ষ মুসলমানের নয়, এই ভারতবর্ষ সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকের ভারতবর্ষ।